সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনারা বিষয়বস্তু দেখে বুঝতে পারছেন যে কি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। রাজমিস্ত্রির সাথে বাড়ি নির্মাণের চুক্তিনামা। আমরা অনেকেই রাজমিস্ত্রি দিয়ে কাজ করিয়ে থাকি, কিন্তু কীভাবে চুক্তি করব এবং কত টাকার স্ট্যাম্পে করব সে বিষয়টি অনেকের জানা নেই। আমি চুক্তিপত্রের বিশদ বিবরণ আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের এটি 300 টাকার স্ট্যাম্পে করতে হবে, কারণ যে কোনো জায়গায় এটি যখন প্রয়োজন বা আইনগত কোনো জটিলতা এড়াতে এটি 300 টাকার স্ট্যাম্পে হলে ভালো হয়। দেখুন, রাজমিস্ত্রির সাথে বাড়ি নির্মাণের চুক্তিনামা। প্রথম পক্ষ মালিক, দ্বিতীয় পক্ষ ঠিকাদার রাজমিস্ত্রি যে আছে তার সাথে নাম, পিতার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং জাতীয় পরিচয়পত্র নাম্বার, এবং প্রয়োজনে 1 কপি ছবিও সংগ্রহ করে রাখতে পারেন। ছবি দিয়ে আপনারা প্রয়োজনে নোটারিও করতে পারেন। প্রথমে আমরা দেখব যে ভবন কাজের ধরন, কয়তলা ভবন নির্মাণ করবেন এবং কততলা ভিত, এটি আপনারা প্রথমে লিখতে পারেন। কাজের চুক্তি মূল্য, এখানে স্কোয়ার ফিট বা মোট চুক্তি মূল্য হতে পারে, সেটি আপনারা মাপ দিয়ে তারপরে এখানে নির্ধারণ করে দিতে হবে কত টাকা। কাজের সময়সীমা আপনার নির্ধারিত, যদিও ব্যক্তিগত কাজ, তারপরও মিস্ত্রির সাথে যখন কাজ করবেন তখন একটা সময়সীমা থাকা ভালো, কারণ সময়সীমা থাকলে তার জবাবদিহিতা থাকে এবং কাজ কতটুকু করে সেটিও বোঝা যায়। আর কাজ শুরুর তারিখ, এখানে শুরুর তারিখ লিখলেন। আমরা প্রথমে যে কোনো চুক্তি শুরু করার পূর্বে আল্লাহর নামে শুরু করি, যেমন পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে বাড়ি নির্মাণের চুক্তিপত্রের বয়ান শুরু করিতেছি। প্রথম পক্ষের সত্ত্বদখলীয়, এখানে এলাকার নাম, প্রয়োজনে ঠিকানাটিও লিখতে পারেন, কারণ আপনার বাড়ির ঠিকানা এবং এখানে ঠিকানা যদি আলাদা হয় তাহলে পুরো ঠিকানাটা লিখবেন, কারণ অনেকগুলো বাড়ি থাকতে পারে, সেখানে কোন জায়গার নির্মাণ কাজ হবে সেই এলাকাটি এবং জায়গার নাম লিখবেন, এবং কততলা ভিত হবে এবং আপনি কততলা এখন কাজ সম্পন্ন করবেন সেই বিষয়টিও এখানে উল্লেখ করবেন, এবং কত ইউনিট হবে সেটিও আপনি লিখবেন। এবং দ্বিতীয় পক্ষকে প্রস্তাব করে নিম্নলিখিত শর্ত সাপেক্ষে এততলা ভবন নির্মাণে সম্মত হন। আপনারা যদি এটি মাপে দেন তাহলে সেই মাপ অনুযায়ী লিখবেন, অথবা যদি এটা স্কোয়ার ফিট অনুযায়ী দেন বা ইটের গাঁথনি যেমন হয় সেই অনুযায়ী দেন, প্লাস্টারের একটা দর দেখবেন এখানে আছে, কিন্তু এলাকা ভেদে এটি কম বেশি হতে পারে এবং এর মাপও কম বেশি হবে। যেমন ছাদে স্কোয়ার ফিট অনুযায়ী মাটি কাটা, বালি ভরাট, সেফটি ট্যাঙ্কি, ওয়াটার রিজার্ভ ট্যাঙ্কি, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম, সলিং, ঢালাই এবং শাটারিং, এটা ফ্লোর লেভেল পর্যন্ত অনেক স্থানে আলাদা এটি রেট ধরা আছে। এখানে আমরা 180 টাকা দেখিয়েছি এবং কম বেশি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইসব কাজ সহ প্রথম তলার ছাদ নির্মাণের জন্য একটি চুক্তি হয়, সেটিও আপনারা তাহলে এখানে সেভাবে লিখবেন। ছাদের স্কোয়ার ফিট অনুযায়ী প্রতি ফ্লোর কলাম থেকে ছাদের ভীম, ছাদ, ফল ছাদ, লিন্টেন, ইটের গাঁথনি, প্লাস্টার, এটি আবার আলাদা মূল্য আপনারা যদি হয় তাহলে লিখবেন, না হলে একই সাথে, যদি এটা হয় তাহলে একই সাথে লিখবেন। এবং শাটারিংয়ের উপরে পানি ট্যাঙ্কি প্রতি স্কোয়ার ফিট 260 টাকা, এখানে 260 টাকা দেখানো হয়েছে, আপনারা এলাকা ভেদে কম বেশি লিখতে পারেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় ইটের গাঁথনি প্রতি পিস ইট 3 টাকা এবং প্লাস্টার 15 টাকা, এইসব দরও থাকে, আপনারা যদি যেটা হয় সেইটা লিখবেন। আর প্রথম পক্ষ পরবর্তী সকল তলার জন্য 5% হারে বৃদ্ধি পাবে। আমরা যদি প্রথম ফার্স্ট ফ্লোরে এই টাকা ধরি, সেকেন্ড ফ্লোরে তাহলে 5%, থার্ড ফ্লোরে 5%, এভাবে 5% করে বৃদ্ধি পাবে। এটা আপনার আলোচনা সাপেক্ষে হবে। এবং পাইলিং, যদি কাজের দর উভয় পক্ষ নির্ধারণ করে নেবে এবং পাইলিংয়ের কাজের জন্য আলাদা লোক নিয়োগ করবে, কারণ পাইলিংয়ের জন্য আলাদা লোকই থাকে। যদি মিস্ত্রি বা ঠিকাদার এর জন্য আপনার দায়িত্ব নিতে চায় তাহলে আপনারা সেভাবে তাকে দায়িত্ব দিবেন এবং দর নির্ধারণ করে দিবেন। প্রয়োজনে একটি আলাদা আবার এইভাবে একটা চুক্তিপত্র করে নেবেন। এই চুক্তি স্যানিটারি টাইলস রং করা এবং জ্বালানোর ফিটিংস ও ইলেকট্রনিক কাজের জন্য প্রয়োজনে। এটি শুধু নির্মাণের স্যানিটারি কাজ, যেটি রাজমিস্ত্রি কাজ, সেটির জন্য এই চুক্তিপত্র। আমরা দ্বিতীয় পাতায় চলে যাচ্ছি। এখানে দেখুন শর্তাবলী। প্রথম পক্ষ মালিক যেসব কাজ করবে সেটির একটি লেখা আছে, আমি পুরোটা পড়ে শোনাচ্ছি।
আর আপনাদের যদি এই কপিটি দরকার হয় MS ওয়ার্ডের, তাহলে আমাকে মেইল করলে আমি আপনাদের এটি দিয়ে দিব। আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান তাহলে আমাদের কমেন্টে লিখে দিবেন। আমাদের মালিক পক্ষের কী কী কাজ করবে সেটি লিখছি। মালিক ইট, বালি, রড, সিমেন্ট, পানি দেবার পাইপ, তার কাটা, তার, পলিথিন, ফুল ঝাড়ু, ফোম ইত্যাদি মালামাল সরবরাহ করবেন। নিরাপত্তার জন্য দেয়াল, শেড বা অন্যান্য মালামাল প্রথম পক্ষ সরবরাহ করবেন। পানির পাম্পের বিদ্যুতের ব্যবস্থা করবেন। শ্রমিকের যদি কাজের সাইডে থাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে শ্রমিকদের বাথরুমের ব্যবস্থা সহ থাকার ব্যবস্থা করবেন। পাইলিংয়ের খুঁটির উপরিভাগে ভাঙ্গার খরচ প্রথম পক্ষ বহন করবে। যদি পাইলের দেখেন একটু উপরিভাগে যে ভাঙ্গার খরচটা হয় সেটিও প্রথম পক্ষ বহন করবে। লেআউট এবং সকল সরঞ্জাম খরচ এবং লেআউটের দিনে মিস্ত্রি ও লেবারের মজুরি দৈনিক হারে প্রদান করবেন। খোয়া ও বালি চালনের ব্যবস্থা করবেন। প্লাস্টার আর গাঁথুনির পানি 2 বার চালতে হবে। ইটের গাঁথুনির কাজ করার পূর্বে 24 ঘন্টা পূর্বে ইট ভিজিয়ে রাখতে হবে। সিরামিক বা অটো ইটের গাঁথনি কাজের ইটের গায়ে যে কোনো ময়লা বা মশলা পানি না জমে গাঁথনি করার সময় বারবার পরিষ্কার পানি দিয়ে ফোম দিয়ে ধুতে হবে এবং ফোমে যেন ময়লা না থাকে সেটি দেখবেন। প্লাস্টারের কাজে ভুরা বা শুকনা বালি ব্যবহার করা যাবে না। প্লাস্টারের কাজ বাহিরের দিকে আগে করতে হবে, ভিতরের প্লাস্টার পরে করতে হবে। বাথরুম, রান্নাঘর সহ যে কোনো জায়গায় টাইলসের কাজ হবে সেগুলোর জায়গায় বাহিরের দেয়ালের প্লাস্টারের কাজ টাইলস স্থাপনের পর করতে হবে। কোনো মশলা তৈরি করে সেই মশলা 45 মিনিটের মধ্যে শেষ করতে হবে। প্রয়োজনে পুনরায় নতুন করে মশলা তৈরি করতে হবে। 18 বছরের নিচে কিংবা অসুস্থ কোনো ব্যক্তিকে দিয়ে কাজ করানো যাবে না। কিউরিং দ্বিতীয় পক্ষ প্রতিটি কাজে কিউরিং নির্দিষ্ট মেয়াদে সঠিক নিয়মে করবেন। কিন্তু বাড়ির মালিক যদি মনে করেন সঠিক নিয়মে কিউরিং হচ্ছে না, সেক্ষেত্রে বাড়ির মালিক কিউরিংয়ের ব্যবস্থার জন্য আলাদা বাড়তি মজুরি দিয়ে অথবা তার নিজস্ব লোক নিয়োগ করবেন। দ্বিতীয় পক্ষ কলামে স্টিল শাটার ব্যবহার করতে হবে। ঠিকাদার মিস্ত্রির কারণে যদি কোনো কাজে ভুল হয় সেই কাজটি নিজ খরচে দ্বিতীয় পক্ষ করে দিতে বাধ্য থাকবে। দ্বিতীয় পক্ষ রাজমিস্ত্রি এবং ঠিকাদার যেসব দায়িত্ব পালন করবে। ভাইব্রেটর ও মিক্সার মেশিন দ্বিতীয় পক্ষের নিজ দায়িত্বে আনবেন। বাড়িটির সম্পূর্ণ মালামাল ইট, বালু, সিমেন্ট, রড বহন খরচ, অর্থাৎ মূল রাস্তা থেকে কাজের স্থান পর্যন্ত, তবে দূরত্ব কম বেশি হলে উভয় পক্ষে আলোচনা সাপেক্ষে মজুরি নির্ধারণ করা যেতে পারে। মিস্ত্রি নিজে কাজ করতে হবে, পাশাপাশি অন্য মিস্ত্রিকে কাজে নিয়োজিত করতে পারবেন। প্রথম পক্ষের চাহিদা অনুযায়ী দ্বিতীয় পক্ষ কাজ করতে বাধ্য থাকবে। প্রথম পক্ষ যদি ডিজাইনের বাইরে কোনো কাজ করতে চান সেই ক্ষেত্রে দর চলমান বাজার অনুযায়ী ধরতে হবে এবং আলোচনা সাপেক্ষে প্রদান করবে। এই ডিজাইনের বাইরে অন্য কাজের কোনো প্রকার ক্ষয়ক্ষতি কিংবা ক্ষতিপূরণ দ্বিতীয় পক্ষ প্রদান করবেন না। কাজের সাথে যুক্ত কোনো মিস্ত্রি, শ্রমিক ব্যক্তি কোনো প্রকার অসামাজিক কাজে জড়িত হলে তার দায়িত্ব প্রথম পক্ষ বহন করবেন না। প্রয়োজনীয় মালামাল সরবরাহের পর কাজ বন্ধ থাকলে তার জন্য দ্বিতীয় পক্ষ দায়ী থাকবে। তবে বিরূপ আবহাওয়া এবং মালামালের স্বল্পতা, দেশের স্বাভাবিক অবস্থা বিরাজের কারণে যদি কোনো কারণে পরিবেশ না থাকে তাহলে দ্বিতীয় পক্ষ দায়ী থাকবে না। সীমানা জটিলতা, ডিজাইন সংক্রান্ত, উন্নয়ন কর্তৃপক্ষ পৌরসভা অনুমতি সংক্রান্ত সমস্যা কিংবা প্রথম পক্ষের সৃষ্ট কোনো কারণে কাজ বন্ধ থাকলে উভয় পক্ষ আলোচনার মাধ্যমে তা নির্দিষ্ট করবেন। কাজ এগিয়ে নিয়ে যাওয়ার সম্ভাবনা না হলে প্রথম পক্ষ সেই দিন পর্যন্ত কাজ মেপে সমুদায় বকেয়া বিল অর্থাৎ 7 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। যে সকল কাজের নাম ও ধরন উক্ত চুক্তিপত্রে উল্লেখ করা হয়নি সে সকল মজুরি উভয় পক্ষ আলোচনার মধ্যে চলতি বাজার দর নির্ধারণ করতে হবে। উল্লেখিত চুক্তিনামা উভয় পক্ষ সাক্ষীগণের সম্মুখে নিজে পড়ে এবং অন্যের বিনা প্ররোচনায় সই স্বাক্ষর করিলেন। প্রথম পক্ষের স্বাক্ষর, দ্বিতীয় পক্ষের স্বাক্ষর এবং সাক্ষীগণের স্বাক্ষর। এভাবে আপনারা 3 পাতায় একটি চুক্তি করে নেবেন এবং উভয় পক্ষ ছবি স্বাক্ষর দিয়ে এটি নোটারি করে নিতে পারেন, তাহলে জিনিসটি একটু শক্ত হয়। এই ছিল রাজমিস্ত্রির সাথে বাড়ি নির্মাণের চুক্তিপত্র। ধন্যবাদ সবাইকে।